أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأهل بيته وأولياء أمته وعلماء ملته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى وجل في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا يا رسول الله حبيب خالق قطعتي برگزیدہ جل جلال پاک و بے ہم تدوئی اللہم محبت الشتف محبت نیت دینا مولانا محمد وعلى آله مولانا صلاة يا رسول الله عليكم السلام يا
أعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برج مشيدة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين کہے تو জিন্দগি কি করেছ বন্দগি হিসাব হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেদিন সেই কবরে জ্বলবে বাতি তাকিবে না ভয় ভীতি যদি দয়াল নবীর আশিকে আশিকিন কাটায়ছ জিন্দগি দেগি হিসাব হবে একদিন তোমার জন্য করবে কন্দন সত্যিকারের মানুষগণ কবরে বাসি বলবে তোমায় স্বাগতম স্বাগতম সুখে দুঃখে সবার বুকে থাকবে তুমি চিরদিন কাটায়ছ জিন্দগি কি করেছ বন্দগি হিসাব হবে একদিন না তাকিলে অন্তরে নবীজির মোহাব্বত দু জাহানে নাই রে মুক্তি বাঁচার মতো নাই রে পথ তুমি বড় সর্বহারা তুমি বড় সর্বহারা বলে দেবে চেহারা মৃত্যুর সময় হয় মলিন কাটায়ছ জিন্দগি কি করেছ বন্দগি হিসাব হবে কেদিন মুআজ্জিজ মুহতারাম হযরত মুসল্লিন ইজাম ও মুরব্বিন কিরাম নওজওয়ান আশিকিন ওয়া হাদিরিন ওয়া মুহিব্বিন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফরুল মুজাফফরের প্রথম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে তাওফিক আতা করেছেন বিদায় আমরা আবুল হোসেন ফকির শাহ জামে মসজিদে আজকে জুমার সালাত আদায়ের জন্য আসতে পেরেছি বয়ান শোনার জন্য বসতে পেরেছি এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শুনতে পাচ্ছেন শুনছেন আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তাওফিক দান করুন চাওয়াজ বলুন না আজকে আল্লামা ইমরান আহমেদ রাহমাতুল্লাহ আলাইহি খুতবার মধ্যে একটা আয়াত এনেছেন যে আয়াতে কারিমা সূরাতুন নিসার মধ্যে 78 নম্বর আয়াত মুআজ্জিজ হাজিরিন প্রথম কথা হচ্ছে এটা সফর মাস শুরু আজকে সফরুল খায়র সফরুল বলুন আমার সাথে সফরুল আর খায়র কল্যাণের মাস আরেকটা ভাবে বলা যায় সফরুল মাকান আমি তিনটা বললাম একটা হচ্ছে সফরুল কি মুজাফফর সফরুল মুজাফফরের অর্থটা বলে দিই সেটা হচ্ছে কি এই মাসটা সাফল্যের মাস পেয়ারা হাজিরিন এই সফরের মাসকে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই সফর মাসকে বলা হয় সফরুল মুজাফফর অর্থ কি তখন অর্থ কি হবে অর্থ হবে সাফল্যের মাস কিসের মাস তার মানে এই মাসে সফলতা আছে সফলতা পাওয়া যাবে দুই নাম্বার আরেকটা কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে শব্দটা উল্লেখ করলেন সেটা হচ্ছে সাফরুল মাকান অর্থাৎ খালি হওয়ার স্থান খালি হওয়ার মাস তিন নাম্বার বলা হচ্ছে সফরুল খায়র এই মাসে অনেকে বলে থাকেন সফর মাস বলা মুসিবতের মাস অথচ আল্লাহ এবং রাসূল বলছেন সফরুল খায়র
এই মাস হচ্ছে কল্যাণের মাস। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি যে আয়াত কানা বলেছেন, এটার একটা তাফসীর অনুবাদ, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু, তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে আসবে, কি আসবে? ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সুদৃঢ় বড় প্রাসাদ যদি তৈরি করে রাখো, মনে করো আমি টুইন টাওয়ারের মধ্যে রয়েছি, আমাকে মৃত্যু এত উঁচুতে গ্রাস করতে পারবে না, চতুর্দিকে আমি ইট দিয়ে এবং আরো বিভিন্ন ধরনের পাথর দিয়ে বেষ্টনী করে দিয়েছি, এখানে মৃত্যু আমাকে আলিঙ্গন করতে পারবে না। আমার আল্লাহ বলেন এই ধরনের চিন্তা চেতনা তোমরা মুমিনরা কখনো রাখবা না, কারণ তুমি যতই প্রাচীর তৈরি করো না কেন, মৃত্যু সেখানে তোমাকে গিয়ে আলিঙ্গন করবে। আপনি যতই কিছু প্রাচীর তৈরি করুন না কেন, সেখানে মৃত্যু আপনাকে গ্রাস করবে, মৃত্যু আপনার সাথে আলিঙ্গন করবে। প্যারা হাজিরিন, এই আয়াতের প্রেক্ষিতে সফর মাসের মধ্যে যখন আসতো, আমি তিনটে শব্দ বলেছিলাম, সেগুলোর প্রতি একটা খেয়াল করুন। অনেকে বলতো, যারা আসহাবে রাসূল, সাহাবায়ে কেরাম, এই সফর মাসকে কল্যাণের মাস মনে করতেন, সাফারুল মুজাফফর, তারা এটাকে মনে করত। এই সাফারুল মুজাফফর থেকে আরেকটা শব্দ বলেছিলাম, সাফারুল মাকান। এটা কেন? কারণ সেই সময় সফর মাস আসলে মক্কার মানুষরা অথবা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা সাথে বায়াত গ্রহণ করেছেন অথবা যারা করেন নাই, বসবাস করছেন একসাথে, যারা করেছেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন, যারা করেন নাই তারা ব্যবসার জন্য প্রস্তুতি নিতেন। তার মানে কি বুঝালাম? সবাই কোনো না কোনো কারণে মক্কার নিজের স্থান ছেড়ে অন্য স্থানে সফর করতেন। উসাওয়াদ বলুন না সুবহানাল্লাহ। এবার যুদ্ধের ক্ষেত্রে যদি বলি, কিরকম? আসহাবে রাসূলদের সাথে মুনাফিকরা, কাফের, ইয়াজিদরা, খ্রিস্টানরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, ষড়যন্ত্র চালাতেন গোপনে গোপনে, সেটাও তাদের জন্য যুদ্ধ। তাহলে যুদ্ধটা কার সাথে বাঁধবে? নবীজির সাথে, যিনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তার সাথে কি করতে হবে? যুদ্ধ বাঁধতে হবে, তাকে উচ্ছেদ করতে হবে, না হলে আমাদের যে ভিটামাটি, আমাদের যে প্রভু, সবগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের আভিজাত্য, আমাদের আধিপত্য যদি ধরে রাখতে চায়, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে এই মক্কার জমিন থেকে কি করতে হবে? উচ্ছেদ করতে হবে। এরকম চিন্তা চেতনা নিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে সফর মাসে। আবার ওদিকে বলতে সফর মাস কি? ও কল্যাণের মাস, রোগ ব্যাধির মাস, বলা মুসিবতের মাস, অশুভ মাস। প্যারা হাজিরিন, এই জন্য সাফারুল মাকান বলা হয়। ব্যবসা বাণিজ্য যারা করতেন তারাও সফর মাসে অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যেতেন। তাহলে কি হয়ে গেল? মাকান, সাফারুল মাকান মানে মাকান খালি হয়ে গেল। সাফারুল মাসকে বলা হয়েছে সাফারুল মাকান। এটা হচ্ছে, আমরা যেখানে আমাদের সুন্নি ভাইরা আছেন, এটা আওয়াজ করতেছেন, আমি মনে হচ্ছে না, কারাগার একটি সুন্নি ভাইরা হাত তুলেন। হ্যাঁ, সুন্নিটা বলছে এজন্য। এই মাসের তর্জমান যারা পড়েন, আমাদের হুজুর কেবলা আলম বানিয়ে জামিয়া সৈয়দ আমশাসির কুড়ি দেখানো পথে মিলে হুজুর কেবলা তৈবসা রহমতুল্লাহ তর্জমান কি করেছিলেন? বাতিলদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য তর্জমানের সৃষ্টি করা হয়েছেন। এই তর্জমানের মধ্যেও আমি দেখলাম গতকালকে এই শব্দটা, বিশেষ করে ওখানে দুটো শব্দ উল্লেখ করছেন, সাফারুল মুজাফফর এবং সাফারুল মাকান, এই শব্দগুলো ওখানে আছে, দেখে নিবেন, তর্জমান পড়বেন। তর্জমান পড়লে হবে কি? বাতিলদের সাথে মোকাবেলা করার জন্য আপনার শক্তি সঞ্চয় হবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সাফারুল মাকানে এখনো বলা হয়েছে, যেহেতু সেই সময় ওই মক্কার মানুষরা সবাই কেউ যুদ্ধের জন্য, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য ওই স্থানগুলো খালি করে দেওয়া হতো। 2 নম্বরে 3 নম্বরে রয়েছে সাফারুল খায়র, এটা কল্যাণের মাস। কেন কল্যাণের মাস সেটা একটু যদি আমরা ব্যাখ্যা করি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের দিকে দেখতে হবে। কারণ আমার নবীজি এই সাফারুল
মুজাফফরকে বা সফরুল মকানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। শুধু তাই নয়, এই সফরুল মুজাফফরকে গুরুত্ব দিতে গিয়ে আমার রাসূল কারীম জিহাদের জন্য কি করতেন? উদ্বুদ্ধ করতেন, সাহাবা একরামদেরকে উৎসাহিত করতেন। ওগো আমার প্রাণের সাহাবীরা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। হুজুর, এরকম একটা কি যুদ্ধ আছে? হ্যাঁ, খায়বারের যুদ্ধ। কিসের যুদ্ধ বলুন না, কিসের যুদ্ধ? খায়বারের যুদ্ধ। সফর মাসের সপ্তম হিজরির সফর মাসের প্রথমাংশে, সফর মাসের সপ্তম হিজরির কত হিজরির? সপ্তম হিজরির প্রথম মাসে, সফর মাসের প্রথম সপ্তাহে আমার নবীজি সাহাবা একরামদেরকে উদ্বুদ্ধ করলেন, উৎসাহিত করলেন। ওগো আমার প্রাণের সাহাবীরা, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসরারা পরিকল্পনা করে ফেলেছে আমাদেরকে আঘাত করার জন্য। তারা কি করে ফেলেছে? প্রস্তুতি নিয়ে ফেলেছে। সুতরাং তোমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। যদি জান বাঁচাও, ইমান বাঁচাও, দৌলত বাঁচাও, মক্কা বাঁচাতে চাও, তাহলে আমাদেরকেও কি নিতে হবে? প্রস্তুতি। এখন আমার প্রশ্ন, যদি সফরুল, দেখেন কথা আমি টেনে টেনে বলতেছি, যদি সফরুল মুজাফফর যদি অশুভ মাস হতো, অকল্যাণের মাস হতো, তাহলে আমার নবীজি যুদ্ধের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নিতেন? একটু আওয়াজ দিয়ে বলুন না, নিতেন? কারণ নবীজি কি জানেন না অশুভ মাসে কোনো শুভ কাজ সফল হয় না? এটা কি জানতেন না? সুতরাং এটা যে শুভ মাস, সাফল্যের মাস, কল্যাণের মাস, এটা আমার নবীজি জানেন বলে সাহাবা একরামদেরকে ডেকে বলেন, ওগো আমার উম্মত, ওগো আমার প্রাণের সাহাবা একরাম, তোমরা আসো। কি করি আমরা? খায়বারের যুদ্ধের নাম কি বললাম? খায়বারের যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন উস্তাদ, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষিতে কথাটা টেনে বলছি। বুরুজ মুশাইয়াদা, মৃত্যু কিভাবে পাঁচিলের মধ্যে আলঙ্ঘন করে, এটা একটু করে দিয়ে তারপর যাব। কারণ সেই সময়ে আমার নবীজির উম্মতের মধ্যে একজন মহিলা, তার স্বামী একটা রাজপ্রাসাদ তৈরি করেছে, কারণ তাকে নিয়ে যেন সেখানে আজীবন, মানে মৃত্যু না আসা পর্যন্ত, মৃত্যু মানে তো স্বীকার করতেছে না, মানে ওখানে তারা বসবাস করবে দুনিয়ার জগতে। এই খেয়াল, এই ধ্যান ধারণা করে বিশাল একটা প্রাসাদ তৈরি করে তারা সেখানে বসবাস করার পরেও সেখানে মৃত্যু গিয়ে সামান্যতম একটা কারণ দিয়ে সেখানে মৃত্যু পৌঁছে গেছে। উস্তাদ বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা ঘটনা? একটা এই সফর মাসের কল্যাণ যুদ্ধ, আরেকটা এই আয়াতের প্রেক্ষিতে, আরেকটা হচ্ছে ঘটনা ওয়াকিয়া, কিভাবে মৃত্যু পৌঁছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে গিয়ে বললেন, তার নাম হচ্ছেন, যে যুদ্ধের মধ্যে তিনি নেতৃত্ব দিবেন, সাহসী যোদ্ধা, ওনার নাম হচ্ছে আনকালিমা। কি বললাম? আনকালিমা, আল্লাহ রাসূলের সাহাবী। তিনাকে ডাকলেন তরবারি। আমার নবীজি বললেন, এই খায়বারের যুদ্ধের নেতৃত্ব দিবে আমার সাহাবী, আমার প্রাণপ্রিয় সাহাবী, সাহসী যোদ্ধা আনকালিমা। উস্তাদ বলুন সুবহানাল্লাহ। এবং এই আনকালিমার পরে তরবারি তুলে দেওয়া হবে খায়বারের যুদ্ধের তরবারি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। এবং হযরত আলীকে দিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ হলো, উনি সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছিলেন। উস্তাদ বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা হচ্ছে, যদি সফর মাস ও কল্যাণের মাস হতো, তাহলে নবীজি কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন? আর ইসলামের এই যুদ্ধ কি কখনো বিজয় লাভ করতে পারতো? পারতো না। তাহলে এটাই বোঝা যায়, বিজয় মানে সাফল্য, বিজয় মানে কি? সুতরাং আমার নবীর জন্য বললেন এটাকে সফরুল মুজাফফর, সফরুল মুজাফফর, সাফল্যের মাস, কারণ ইসলাম সফর মাসেও বিজয় পেয়েছে। সাওয়াদ বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেজন্য ইসলামের মধ্যে আপনার যা হবে, যদি খারাপ হয় নিজের ইমানের কারণে, নিজের কর্মের কারণে, কারণ ইমান দুর্বল হবে, আপনার কর্ম যদি খারাপ হবে তাহলে আপনার জন্য কি হবে? মন্দ পৌঁছে যাবে। আর যদি আপনি ভালো কাজ করেন, প্রত্যেকটা দিন রাতে আপনার জন্য কি আল্লাহর পক্ষ থেকে বড়ই নেয়ামত। উস্তাদ বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আয়াতের প্রেক্ষিতে যেটা আজকের মূল হিকায়া, সেটা হচ্ছে ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। উম্মতের মধ্যে একজন জনৈকা মহিলা সন্তান প্রসব করার সময় হয়েছে, সময় হওয়ার পর তিনি বিধবা চাকরকে ডেকে বললেন, ওকে এদিকে এসো, তুমি গিয়ে আমার জন্য একটু মেডিসিন নিয়ে আসো। তিনি মেডিসিন আনার জন্য প্রতিমধ্যে রওনা দিলেন। ঘরের বাইরে হতে না হতে একজন ব্যক্তি আসলেন, এসে তিনাকে বললেন, তুমি কোথায় যাচ্ছ? উনি বললেন, আমার মালিক সন্তান প্রসব করবে, তার জন্য আমি কিছু মেডিসিন আনতে যাচ্ছি।
তিনি বললেন, ওখানে দাঁড়িয়ে বলে যে এই মহিলার একটা কন্যা সন্তান হবে, কন্যা সন্তানটি পাপিষ্ঠ হবে, বেবিচারী হবে। কি হবে? বেবিচারী হবে, সে অতি বেশি সুন্দর হবে। এই কথা শোনা মাত্র ওই বিধবা চাকর করে চলে আসলেন। চলে আসার পরে চাকু নিলেন, চাকু নিয়ে ওই মহিলার যে প্রস্রাবকৃত কন্যা সন্তানটিকেই ওই প্রস্রাবকৃত কন্যা সন্তানের পেটের মধ্যে চাকু মেরে দিয়ে চলে গেলেন, শহর ছেড়ে চলে গেলেন, শহর ছেড়ে চলে গেলেন। এদিকে ওই কন্যা সন্তানের মা জননী কন্যা সন্তানকে দ্রুতগতিতে পেট সেলাই করে দিয়ে বড় করে লালন পালন করলেন। একটা সময় এসে ওই কন্যা সন্তানটি যখন যৌবনে পৌঁছে যায়, এত বেশি সুন্দর ছিল, চেহারার মধ্যে মায়া ছিল যে ওই শহরের মধ্যে দ্বিতীয় কোনো আর সুন্দর মহিলা বা রমণী ছিল। মহিলা বেবিচারী হবে, এই মহিলা পাপিষ্ঠ হবে, এটা কে জানে না? কারণ জানতো কে? যিনি আঘাত করেছেন তিনি তো করে চলে গেছেন জীবনের ভয়ে। কিসের ভয়ে? ভয়ে। চলে যাওয়ার পরে কিছুদিন হয়ে গেল, কিছুদিন বলতে অনেক দিন তিনি যেখানে ছিলেন পরিশ্রম করেছেন, আত্মগোপনে থাকলেও নিজের জীবন জীবিকা অর্জনের জন্য টাকা পয়সা রোজগার করেছেন। তিনি যেভাবে হালালভাবে বৈধভাবে উপার্জন করেছেন, উপার্জন করে একটা সময় অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যায়। কে মালিক হয়েছে? কারণ তিনি শহর ছেড়ে পালিয়ে যখন অন্য কানে চলে যায়, সেখানে জীবন জীবিকা নির্বাহের জন্য তিনি উপার্জন করেছে। যেহেতু ওনার ছেলে সন্তান বউ বেটি কেউ নেই, সুতরাং যা উপার্জন করেছেন সব তার জন্য সঞ্চয় ছিল। সঞ্চয় করতে করতে এত বেশি সঞ্চয় হয়েছে, অনেক কি হয়েছে, বিত্তবান মানুষ যতটুকু বললে হয় অতটুকু সম্পদের মালিক হয়ে যায়। একটা সময় তিনি আবার শহরে ঢুকে পড়লেন। ঢুকার পরে সেখানে তো তার ঘর বাড়ি কিছুই, সে মালিকেরও চিনে না, চিনলেও পরিচয় দিবে? তিনি আসলেন, আসার পরে একটা জায়গায় স্থান করে নিলেন, সে তাকে বিশ্বাস করবে এরকম কিছু কি হয়েছে, বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব হওয়ার পরে তখন হঠাৎ করে একদিন কথার চলে, কিসের চলে? কথার চলে বন্ধুকে বলে দিল, ওগো আমার বন্ধু, টাকা পয়সা আল্লাহ আমাকে কম দেয় নাই, ধন সম্পত্তি আল্লাহর রহমতে অনেক হয়েছে, কিন্তু আমি এখন চিন্তা করতেছি। বললেন, বন্ধু আমার একটা কি করতে হবে, বিবাহ করতে হবে, কিন্তু একটু সুন্দর না হলে কি হয়, এত ধন সম্পদ কাকে দিয়ে যাব? সুতরাং এমন একজন সুন্দর বা ভালো মেয়ে তুমি খুঁজো। যে তিনি বললেন, এত বেশি সুন্দর হতে হবে যে সুন্দরের তুলনা হবে না, হয়তো তুমি এমন সুন্দর মেয়ে খুঁজো যেটা এই শহরের শ্রেষ্ঠ, এই শহরের আবদার রাখতে গিয়ে তিনি পছাড়া ছাড়িয়ে কন্যা সন্তানের খবর পেলে কোনটা তিনি শর্ত দিয়েছেন, এমন সুন্দর হতে হবে যেটা দ্বিতীয় এই শহরের দ্বিতীয় আরেকটা হতে পারবে। আপনি আমার শর্তর কথা মনে আছে প্রথমার শেষে? হ্যাঁ, দ্বিতীয়। তাহলে এই শর্তটা কোথা থেকে মিলল? ওই যে মানুষটা আসছিল তিনি তেনাকে বললেন এটা এত বেশি সুন্দর হবে কি বেবিচারিও করবে। এখন তো বেবিচারে কে করবে, সুন্দর কি মেয়েকে একটা? আর বিশ্ব সুন্দরী যে ওইটাই হবে সেটা কি উনি জানতেন? যিনি চলে গেছেন উনি জানতেন? উনি তো শুধু শর্ত এটাই দিয়েছেন, উনি অতি বেশি কি হবেন, সুন্দর হবেন, রূপবান হবেন। সৌন্দর্য দ্বিতীয় আর হতে পারবে না। খবর লাগিয়ে একটা মেয়ে বের করলো, একবার দেখার সাথে সাথে তার পছন্দ হয়ে গেছে, বলল তার সাথে বিয়ে বসতে চাই। বিয়ে হয়ে গেল। কন্যা সন্তান যখন এই লোকটাকে চাকরকে বিয়ে করে চলে আসলো, এবার বিয়ে তো করে ফেলেছে, এখন আপনার সন্তানকে বিয়ে দেওয়ার সময় আপনি কি নাম ঠিকানা জিজ্ঞেস করবেন না? কিন্তু এই মেয়ে তো জানে না যে ওনার ঠিকানা কি, বৃত্তান্ত জানে না। প্রাণের প্রিয় স্বামীকে বিবাহ করার পরে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আপনি কোথায় থেকে এলেন? আপনি কোথায় থাকেন? কি করেন? কোথায় থাকেন? প্রশ্নগুলো কার? বলুন, প্রশ্নগুলো কার? কন্যা সন্তানের। ওই মেয়ে প্রশ্ন করছে স্বামীকে, প্রাণের স্বামীকে, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে নিয়ে আজীবন আমার পথ চলা, আমি কি জানতে চাইবো না যে আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন? ওই যুবতী মহিলা স্বামীকে প্রশ্ন করা শুরু করলো, আর স্বামী উত্তর দেওয়ার পালা, উত্তর দেওয়া পালা যখন এসে স্বামী বলা শুরু করলো যে আমি এই শহরে ছিলাম, আমি এই শহর থেকে এত সময় পূর্বে পালিয়ে গিয়েছিলাম একটা অঘটন ঘটিয়ে। প্যারা হাজিরিন, কন্যা সন্তান যখন জিজ্ঞেস করলো, উত্তরের পালা আসার কারণে তিনি উত্তর করছেন কিভাবে, যে আমি এই শহরে ছিলাম, এবার চাকর ছিলাম, আমি আমার মালিকের কন্যাকে কি করেছিলাম,
আঘাত করে দিয়ে পালিয়ে গিয়েছিলাম জীবনের বয়ে। আমি একটা সময় যখন অতিক্রম হয়ে যায়, টাকা পয়সার মালিক হওয়ার বলে আমার বিবাহকে প্রয়োজন মনে করে আমি তোমাকে বিয়ে করার সুযোগ পেলাম। এই ঘটনাগুলো বলতে গিয়ে তিনি বললেন যে কন্যা সন্তানটা কেমন, তখন তিনি ওই ঘটনাটা বর্ণনা করলেন। কোনটা? যেটা একদম প্রথমে ওই একজন আগন্তুক কিংবা দরবেশ এসে বললেন যে এরকম এরকম। বলছে তুমি আঘাতটা কোথায় করেছো? স্ত্রী বলতেছে, বলেছে আমি পেটে করেছিলাম। তখন সব বিবরণগুলো শোনার পরে ওই কন্যা সন্তান বিবরণ শোনার পরে পেট দেখালেন, মিলে গেল। ঘটনা বললেন কি যে তুমি বেবিচারী হবা, কিন্তু কয়শো জনের বেবিচারী হবে সেটা মহিলা জানতো না। মহিলা কয়শো জনের পুরুষ ছেলের সাথে তার কি হবে, খারাপটা হবে, মহিলা জানতো না। কারণ তিনি কি ঘটনা জানেন? ওই লোকটি উত্তরে বলছিল, বিবরণের সময় বলছে ওই মহিলাটি বলছিলেন দরবেশ বা আগন্তুক 100 পুরুষের সাথে কি করবে? কয়শো পুরুষ? আপনারা বুঝতেছেন না? কয়শো পুরুষ? 100 পুরুষের সাথে বেবিচার কাজ করবে। বলার পরে তিনি বললেন আপনার এই কথাটাও ঠিক আছে। প্রথমে মিলাইছিল কে? চাকর। এখন মিলাচ্ছে কে? স্ত্রী কিংবা কন্যাটি মিলাচ্ছে যে আমার পেট কাটা ঠিক আছে এবং আমি বেবিচারি করেছি, এটাও সত্য, এটাও সত্য, কিন্তু কতজন করেছি সেটা আমার জানা নাই। দেখেন, যিনি বেবিচারি করেছেন তার জানা নাই, কিন্তু ওই লোকটি বলল যে আমাকে বলেছিল 100 জন। বলে যে হতেও পারে, কারণ এত বেশি করেছি যে আমার কি নাই, স্মরণ নাই। ওই 100 জন বেবিচার। লাস্ট পয়েন্ট, আয়াতের ঘটনায় বলা হচ্ছে যে আপনি মারা যাবেন একটা মাত্র কিসের কামড়ে? মাকড়সা। কিসের কামড়ে? মাকড়সার কামড়ে আপনি মারা যাবেন। এখন এদিকে সম্পদের মালিক স্বামী, ওইদিকে প্রাণের মায়ায় রয়েছেন স্ত্রী। আমার কথা অসুবিধা হচ্ছে বুঝতে? একদিকে সম্পদের মালিক হয়ে রয়েছে কে? স্বামী। আর একদিকে যে সম্পদের মালিক 2 নম্বর হচ্ছে আবার স্ত্রীর মহব্বত আছে কিনা? স্ত্রীর ভালোবাসা। এই যে আমরা একটু করে বাড়াই বলি, কি বলে যে শাহজাহান, সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে দিয়েছে, এটাকে আমরা প্রসাদ বলতে পারি না? তো হয়তো বলি নাই আর কি, কিন্তু ওই ধরনের একটা প্রসাদ বানাইছে আর কি। তিনি যদি এত কিছু করতে পারেন, কার জন্য? শাহজাহান যদি করতে পারেন তাহলে উনিও করেছেন। যাই হোক, তিনি সুন্দর একটা বিশাল প্রাসাদ তৈরি করলেন। কার জন্য? স্ত্রীর জন্য। এত সুন্দর মার্বেল পাথর নয়, শুধু যত ধরনের দামি পাথর আছে সব পাথর দিয়ে এমন ভাবে ওই কামরা স্থাপন করেছেন সেখানে দিনের সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারছে না। মানে কোনো হেরফের রাখে নাই, কারণ মাকড়সা তো ছোট হতে পারে, সেটা যদি ঢুকে যায়। ওইখানে যত ধরনের আধুনিক ব্যবস্থাপনা করতে পেরেছেন পিরামিডের মতোই ঠিক সেভাবে করে দিয়েছেন। কিন্তু দেখা যায় ওইখানে স্বামী স্ত্রী একটা সময় রাতের যখন সময় হয় তখন তিনারা বিছানায় শুয়ে পড়েন। শুয়ে পড়ার পরে ওই কন্যা সন্তান যখন একটু উপরের দিকে তাকাচ্ছেন, দেখতে পেলেন একটা পোকা। একটা কে দেখতে পেল? স্ত্রী বা ওই কন্যাটি বা মহিলাটি দেখতে পেল, অবাক হয়ে গেল, বিছনা থেকে উঠে গেল। উঠে তিনি ওই পোকাকে দেখে দেখে স্বামীকে প্রশ্ন করতেছে। কাকে? স্বামী এখনো পোকা দেখে, দেখুন স্বামী এখনো পোকা দেখে নাই। স্বামীকে প্রশ্ন করছে, বলে যে এই পোকাটা একটু দেখবেন? বলে যে হ্যাঁ। বলে যে এই পোকাটার কি বই, আপনি আমাকে লাগান? বলে যে হ্যাঁ। বলে যে এই পোকার নাম কি তাহলে মাকড়সা? বলে যে হ্যাঁ। স্ত্রী বলল এই ছোট্ট পোকা কি আমাকে মেরে ফেলতে পারবে? দেখেন আমি তার আবিষ্ট করে এক্ষুনি সাহস দেখাতে গেলেন। কাকে? মাকড়সাকে। মাকড়সাকে না ফেলে দিলেন উপর থেকে। ফেলে দিয়ে তিনি ঠিকে পা দিয়ে কি করে পাপিষ্ট করে ওই মাকড়সাকে ঠিকই মেরে ফেললেন। কিন্তু দেখুন আল্লাহর কুদরত কোথায়, আল্লাহর হিকমত কোথায়, মৃত্যু কিভাবে মানুষের কাছে পৌঁছে এখান থেকে বুঝতে হবে। মাকড়সাও মরে গিয়েছে মানুষের পাপিষ্টের হয়ে, কিন্তু মাকড়সা মরার সময় এমন একটা সুবল বা কামড় দিয়েছে তার পায়ের আঙ্গুলে। কি দিয়েছে? আমি বলি সাপ চলে যায়, কখনো আঘাত করে না। যখন আপনি তাকে মারতে চাইবেন সে আপনাকে সুবল মারবে, এটা হচ্ছে নিয়ম। হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে এই কথাটা একটু আমলে নিবেন। ওই ছোট্ট মাকড়সা পায়ে কামড় দিয়ে দিয়েছে। ওই কামড় এত বিষাক্ত হয়ে গিয়েছে, এত বিষ ছড়িয়ে গিয়েছে ওই মহিলার শরীরে, তাকে এত চিকিৎসা দেওয়া হলো। ওই সময়ের উন্নত সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় চিকিৎসা পর্যন্ত দেওয়া হলো,
কিন্তু তাকে কোনোভাবে সুস্থ করা যাচ্ছে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই বৃত্তকে আগন্তুক এসে জানিয়ে দিয়েছেন এই মহিলাটাকে মারা যাবে কিভাবে, একটা মাকড়সার মাধ্যমে। সুতরাং আয়াতে কারিমার ব্যাখ্যা এবং তাফসিরের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম আপনার মৃত্যু আসবে, কিভাবে আসবে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। সুতরাং ওই কন্যা সন্তানের কাছে একটা মাকড়সার মাধ্যমে মৃত্যু পৌঁছে গেছে, সেখানে যতই প্রাচীর দিয়ে তাকে আবদ্ধ করে রেখেছে ফি বুরুজিম মুশাইয়াদা, তারপরেও রক্ষা করা হলো না। সুতরাং প্যারা হাজিরিন, নবীজির মহব্বত ভালোবাসার উপরেই বাঁচতে হবে। তাহলে আমার ইমান এর কারণে আমার এই মাসের ভুল প্রান্তির তথ্য না দিয়ে বরঞ্চ মাসকে ওই যুদ্ধের ময়দানের মতো কল্যাণ মনে করে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুতি রেখে ইমান আমলকে হেফাজত রেখে আমার এই সফর মাসের যে করণীয়গুলো রয়েছে নামাজ, রোজা, ইবাদত, নফল, ফরজ, আয়ামে বিচে রোজাগুলো পালন করে এই সফর মাসকে কল্যাণের মাস হিসেবে গ্রহণ করে আল্লাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সবাইকে তাওফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।